আচ্ছা, গত ক্লাসগুলোতে আমরা কি করছিলাম? গত ক্লাস দুটোতে আমরা কি করছিলাম? একদিন আমরা শিখছিলাম ক্লিপিং পাথ, পেন টুলের কাজ আর হচ্ছে ব্রাশ টুলের কাজ। এই দুটো ক্লাসেরই আমরা কি রিপিট করতেছি। যারা যারা মিস করছেন আর একটু রিভিশন করে নেন। হ্যাঁ, ফটোশপ ওপেন দেওয়ার পরে এই ইমেজটা ডাউনলোড করলাম। হ্যাঁ, একটু সময় নিতেছে যায়। আপনার ফটোশপে সরাসরি এই যে এইভাবে ধরে যখন এইভাবে লেয়ারের উপরে বা উপরে যখন আপনারা ছাড়বেন, ওই সময় আরেকটা নতুন লেয়ার হিসেবে কী হবে, এটা ওপেন হবে। যাই হোক, এটা ওপেন হয়েছে। দেখেন, আমরা যখন ক্লিপিং পাথ করি, ক্লিপিং পাথের কিছু আছে, হার্ড কর্নার আর সফট কর্নার। আজকে মানে একবারে ইয়েভাবে দেখাইতেছি, শর্টলি দেখাইতেছি, তাড়াহুড়ো করে, যেহেতু পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস করবো। হ্যাঁ, দেখেন এই যে পেন টুল নেওয়ার ক্ষেত্রে এই যে এটা হচ্ছে আমাদের পেন টুল, আর এখান থেকে আমরা নিচ থেকে একটা কি লেয়ার নিয়ে নিব। নেওয়ার পরে যখন আমরা এখান থেকে শুরু করবো পেন টুলের কাজটা, আমরা কিন্তু পেন টুলটা অবশ্যই যে পিক্সেল ধরে ধরে কাজ করবো, বুঝছেন? আমরা সর্বোচ্চ 1 পিক্সেল কাটতে পারবো, এর বেশি কাটতে পারবো না। যে যত পেন টুল এক্সপার্ট হবেন তার জন্য তত ভালো। এই যে আমার এখানে কি মানে এখানে শার্ট আর প্যান্টের একটা দুটো একসাথে জয়েন হয়েছে না? হ্যাঁ, এখানে আমরা কি দিব? হার্ড কর্নার। বুঝতে পারছেন? এখানে আমরা কি দিলাম? হার্ড কর্নার দিলাম। কী করে? যখন এখানে আমি ক্লিক করব, ক্লিক করলে যখন আমি অলটা ধরবো, আমি আমার এই হ্যান্ডেলটাকে দেখাচ্ছি যে আমি ওই দিকে যাব। এইখানে আবার আমার সফট কর্নার হচ্ছে গিয়ে যখন আমি এই যে সামনে আগাইতেছি না, হ্যাঁ, যদি আপনি চলে যান এদিকে, ধরেন আমি এইখানে গিয়ে চলে গেছি, এটা যে এইভাবে দিছি, আমি এটা এদিকে যাব, তাহলে আপনি অলটা ধরে যখন এই মাথাটা এই হ্যান্ডেলের দিকে নেবেন, এইভাবে এইটার কথা বলতেছেন না কোনো, এভাবে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমার এখানে ছুটে গেছে নাকি? এখান থেকে আমি কীভাবে শুরু করব? আচ্ছা, ঠিক আছে। এখানে আমার অনেক সময় আমি কি বাইরে চলে গেলাম, বা এখানে আমার আর কি আবার জয়েন হওয়া লাগবে না, তখন আমি এখানে অলটা ধরে কী করবো, এটাকে জয়েন দিয়ে আবার এখান থেকে আমি শুরু করতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ, আর কোনটা? হ্যান্ডেলটা আপনি রাউন্ড যে শেপটা হয় এটা কিন্তু ডট ডট করে দিতে লাগে, আর এমনি দিলে কেমন যেন হয়ে যাবে, ওটা আপনি টান দিলেই হয়ে যেতেছে। টান দিলে হচ্ছে, বিষয়টা হচ্ছে কি, আপনি যখন এখানে আমি ক্লিক করব, আমার কি মনের ভিতরে আছে যে আমি কোন দিকে যাব? আমি উপরের দিকে যাব। ঠিক আছে, আমি উপরের দিকে, যদি আমার পিছনের দিকে খেয়াল রাখা লাগবে, আসলে আমার পিছনের যে ড্রেসটা আছে এটা কি কাটতেছে না ঠিকঠাক হতেছে। তাহলে আমি যখন এই উপরের দিকে যাব, প্রথম আমার কি টার্গেট থাকবে পিছনের দিকে, যেমন যে পিছনে যে সুতোটা দাইতেছে পাতের, মানে আমার এটা দিন হয় কি এমনি বেশি বাঁকা হয়ে কেমন দিন। এখন ধরেন আমি কি করলাম, আমার উপরের দিকে খেয়াল করলাম যে আমি এদিকে যাব, আমি এদিকে সেট করতেছি যে আমার তো এদিকে এইবার আমার হ্যান্ডেল এইবার নেওয়া রাখতেছে, কিন্তু আমার কি পিছনে কিন্তু নষ্ট হয়ে যেতেছে না? হইতেছে না? আমরা কি করবো, প্রথমত আমরা প্রথম খেয়াল রাখবো কি, দুল দিকে খেয়াল রাখা হতে হবে যে আমার কোন জায়গায় এই মানে ক্লিকটা করলে মানে সুন্দর পারফেক্ট হবে। এখন আমি মানে আমার লক্ষ্য হচ্ছে কি পিছনে, হ্যাঁ, এখন আমার উদ্দেশ্য হচ্ছে কি আমার পিছনের দিকে মানে কতটুকু শর্ত আছে, পিছনের দিকে আমার ঠিকঠাক মতো আছে কিনা, আমার পিছনে প্রোডাক্টটা কাটতেছে না ঠিক আছে কিনা, ওইটা আমি এটা খেয়াল রাখতেছি আগে। আমি সামনে আগাবো পরে, কিন্তু আমার পিছনেরটা আগে দেখে নিই। আমি সামনে শুধু ওর একটু দেখাইতেছি যে আমি তোমার এই নিয়ে পরবর্তীতে আমি এইদিকে যাব, কিন্তু আমার মেন প্রোডাক্ট এখন আপাতত মেন টার্গেট কোনটা? পিছনে। এখন আমি যদি সামনের টার্গেট ধরি যে আমি এইদিকে যাইব, তাহলে আমার নষ্ট হয়ে যাচ্ছে না? কিন্তু আমার কি পিছনের যে হ্যান্ডেলটা আছে এটাকে আমার আগে কী করা লাগবে? পিছনের দিকে আপনি যখন এইদিকে টানতেছেন, আপনি এই হ্যান্ডেলটা যেদিকে নিতেছেন পিছনেটা কিন্তু ওই দিকে যাচ্ছে।
তো আপনি যদি পিছনেরটা যদি এইদিকে নেন তাহলে কি বাইরে যাচ্ছে, বলে আপনি এদিকে আনতেছেন দেখেন ভিতরে যাচ্ছে না, বুঝছেন? আর এটাকে বেশি বড় করে টানা দেবো না, অনেকে কী করতেছেন যে স্যার আমি এখানে ক্লিক করছি এইভাবে বড় করে টানতেছি, কী হচ্ছে আমার এই যে নিচে একটু কী হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, প্রোডাক্টটা কেটে গেছে। আমরা বড় করে টানবো না, আমরা একটু একটু করে টানবো। বিশেষ করে এই যে হ্যান্ডেলটা আছে, এই যে এই হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটার বাইরে আমরা এর চেয়ে বড় করতেই পারবো না। দেখেন যখন এর চেয়ে বড় করবো তারপরে কী হচ্ছে, এখানে বাঁকা হয়ে পাটটা নষ্ট হচ্ছে। এই কারণে আমরা কী করবো, এখানে শুধু ছোটো ছোটো করে নেব। আমার তো নরসিংদীর ভাষা, এক একজনের এক এক ভাষা। আচ্ছা ঠিক আছে, এরকম বলে। আচ্ছা যাই হোক, এই যে এখানে আসলাম, এখানে আমার কি আছে, এখানে আমার কি জোড়া হয়েছে, এখন আমার এখানে কি স্ক্রিন আছে, স্ক্রিনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 0.5 পিক্সেল, মানে 1 পিক্সেলের স্ক্রিনটা আমরা বেশি কাটতে পারবো না। আমাদের ক্ষেত্রে অনেক সময় কি হয় যে ড্রেসটা, এই যে যখন আমি জুম করতেছি, এই যে দেখছেন, এই যে দেখেন জুম করতেছি আমার আস্তে আস্তে, দেখছেন অন্তত পক্ষে যে এরকম বুঝতেছি যে আমার জুম করলে আমার এখানে কি পিক্সেল আসতেছে না। আচ্ছা আমরা এই যে যে ছোটো ছোটো বিন্দুগুলো এগুলোতে পিক্সেল, জুম করলে তো আপনি দেখতে পাচ্ছেন, দেখছেন একের বেশি ওটা, এটা হচ্ছে একটা প্রোডাক্টের শেডও পরে না। প্রোডাক্টটা আমি এই ড্রেসটা পরছি, ড্রেসটা পরার পরে আমি যে এইখানকার যে আমার একটা ইয়ে পড়ছে, এইটা আমার এই ড্রেসের থেকে হালকা একটু অন্ধকার একটা আপনার হাত, আমার এই যে এখানে হালকা একটু অন্ধকার পড়ছে না, হ্যাঁ এই অন্ধকারটা এখানে আপনি মনে করতেছেন আসলে প্রোডাক্ট, এই শেডোটা আপনি মনে করতেছি প্রোডাক্ট, আসলে প্রোডাক্ট না। কিন্তু আপনার এরকমভাবে করা লাগবে, আপনি প্রোডাক্টটা বেশি কাটতে পারবেন না, আপনি ব্যাকগ্রাউন্ডও আনা যাবে না। এই কারণে আমি বারে বারে বলি যে ক্লিপিং শট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এটাকে আপনারা যদি এক্সপার্ট হতে চান তাহলে প্রত্যেক দিন মিনিমাম আধা ঘন্টা প্র্যাকটিস করা লাগবে। বলেন না স্যার যে আপনি টান দিলেই হচ্ছে, আমি টান দিলে হচ্ছে না কেন স্যার, আমি তো আমার আপনাদের মতো, আপনাদের চাইতে খারাপ অবস্থা আমার প্রথম ছিল, আস্তে আস্তে কাজ করতে করতে তা আমি তো কাজ করতে করতে অনেক দিন, আপনি 6 মাস করবেন দেখবেন আপনি ঠিক হয়ে যাবেন। আর আপনি যদি এই পাত না পারেন, বিশেষ করে ফটোশপে যদি পাত না পারেন তাহলে আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে একটা ইমেজ নিয়ে বসাইবেন, একটা ফটো নিয়ে বসাইবেন, যা কিছুই করবেন আপনার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিয়ে এখানে একটা ডিজাইনে বসাইতেছেন, এখানে যদি আপনার ব্যাকগ্রাউন্ড আসে তাহলে এই বইটা কি ইমেজটা ভালো দেখা যাবে? ওই যে গতকালকে কী হয়েছে, অনেকেই মাস্কিন করতে গেছে, এই কথা বলি না, মাস্কিন করতে গিয়ে সাদা সাদা আসছে, এটা খারাপ দেখা যাইতেছে না? তো আপনি যদি এখানে যদি প্রোডাক্টটা যদি আপনার ব্যাকগ্রাউন্ড আসে তো আপনি একটা ডিজাইনে বসালে খারাপ দেখা যাবে না। আবার এখানে যদি আপনি একটা প্রোডাক্ট কাইটা ফেলেন, একটা ড্রেস কাইটা ফেলেন তাহলে খারাপ দেখা যায়। কিন্তু আপনি এখানে পাত করতে করতে যখন আপনি পাত করার মেন জিনিসটা হচ্ছে গিয়ে আপনাকে বাস্তবে একটা জিনিস মানে চিন্তা ভাবনা করতে হবে যে একটা মানুষ দাঁড়াইলে কীরকম দেয়, একটা হাতের মানে শেপটা কীরকম দেখা যায়, একটা কানের শেপটা কীরকম দেখা যায়। তখন আমি দেখছি যে কোন কোন জায়গায় গেছে, দেখা যায় কি ওই যে ঝিরিঝিরিটা বসছে, যেখানে একটু হালকা হালকা থাকে ওখানে আমার ক্লিক করলে পারফেক্ট হয়। তো সেক্ষেত্রে এটাই বলতেছি যে আপনারা ক্লিপিং পার্টটা অবশ্যই, আমি কেন বলতেছি প্রত্যেক দিন মিনিমাম আধা ঘন্টা করে কী করবেন প্র্যাকটিস করবেন। এত কথা বলে কেন, এত যে সমস্যা হয় আপনার, কথা না বলি একটু এখন, হ্যাঁ আর কেউ কথা না বলি। আর স্যার এটা করার পরে লাস্টে আরেকবার ওই যে অবজেক্ট সিলেকশন করছিলাম না, আচ্ছা এটা দেখাও ম্যাম, কথা না বলি এখন, হ্যাঁ পরবর্তীতে আবার অনেক জায়গায় কী কিছু প্রোডাক্ট কাটা যায়, কোথায় কাটা যায় আমি দেখাইতেছি। ধরেন আমি দিক দিয়ে কী করতেছি, টানতেছি, হ্যাঁ আপনারা একদিন আমার চেনে ভালো এক্সপার্ট হবেন যখন আপনারা রেগুলার কাজ করবেন। দেখুন প্রতিদিনের অ্যাটেন্ডেন্স শিট, এই যে আপনাদের বাতা দেওয়া হবে না, এই অ্যাটেন্ডেন্সের উপরে কিন্তু আপনাদের বাতা আসবে। আপনাদের যে কদিন মিস হবে ওই কদিনের টাকা কিন্তু আপনার সরকার কেটে রাখবে, মনে রাখেন।
এই যে দেখেন কোথায় কাটতে পারবে, এখানে দেখা যাচ্ছে কি আমার মানে শেপটা একটু এক্সট্রা বেশি দেখা যাচ্ছে, তাই বলে কি আমি পোড়া কেটে দেবো? পোড়া কেটে দেবো? পোড়া কাটতে পারি। এই যে এইখান থেকে একটা আমার একটা বাস পড়ছে না, এই ক্ষেত্রে আমরা কি হালকা পাতলা একটু কাটতে পারি। এদিকে নিলাম আমি, এইটা যদি বেশি দেখা যায়, যদি একটু কমাই দেয় তাহলে মনে হয় একটু সুন্দর দেখা যায়। একটু মানে বোঝা যাবে না, কিন্তু কি হবে একটা সুন্দর দেখা যাবে জামাটা যদি। হ্যাঁ, আমি এখানে জামাটা যদি অতিরিক্ত এরকম লাগে তাহলে দেখতে খারাপ দেখা যাবে। আমি যদি এখন যদি আমি হালকা একটু কাটি তাও সমস্যা নেই, তখন আপনি কি করতে পারবেন, আপনার একটা প্রোডাক্টের সৌন্দর্য বজায় রাখার জন্য আপনি টুকটাক একটু হালকা পাতলা কাটতে পারবেন। হ্যাঁ, কিন্তু ক্লায়েন্ট যদি বলে যে না আমার একটু কাটা যাবে না, তাহলে আপনি কাটতে পারবেন না, যা আছে তাই। এই যে এইখানে দেখেন, এইখানে আমার কি মনে হচ্ছে যে এইখানে যে বাঁকাটা আছে এটুকু আমার কি একটু কমাই দিলে কি সুন্দর দেখা যাবে না? মানে স্যার ভিতরে আমি পিক্সেল কি 2 পিক্সেলের বেশিও কাটতে পারবো ড্রেসটার ভিতরে? হ্যাঁ, ড্রেস একটু কাটা যায় 2 পিক্সেল 1 পিক্সেল কাটা যায়। বাট বাইরে নিয়ে 1 পিক্সেল বাইরে নিলে তো আপনার বাইরে নিলে তো আপনার ব্যাকগ্রাউন্ড এসে যাবে। কেটে দিলে কি বোঝা যাবে? না না, বোঝা যাবে না। আপনি দেখতেছেন 5 পিক্সেল কাটতেছেন আসলে এই যে, কিন্তু আমার যদি এইখানে এই যে এইখানে আমার একটা দেখেন, এখানে আমার কি আছে স্কিন আছে, এইখানে সবাই দেখেন এইখানে এইটুকু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এইখানে আমার এসে কি জোড়াটা লাগছে, স্কিনটা আর হচ্ছে কি আমার প্রোডাক্টটা। এখন যখন আমি এইখানে কি করব, এখানে আমি চিন্তা করতেছি আমি এখানে 2 পিক্সেল কাটলাম নাকি এখন তো আমার শেপটা হচ্ছে এদিক দিয়ে না, যে আমার যে এই শেপটা কি এদিক দিয়ে চলতেছে না, যে আমি কি করলাম এখানে 2 পিক্সেল কাটলাম নাকি 2 পিক্সেল কাটলাম, কাটার পরে আমি এইদিকে গেলাম। এই যে এদিকে যাওয়ার পরে কী হইতেছে দেখেন, আমি রাফলি দেখাই তাহলে বুঝতে পারবি। এখানে আমি কিন্তু এখানে কি করছি 2 পিক্সেল কাটছি, তো 2 পিক্সেল স্যার কাটলাম, যখন কাটতেছি এটা যখন আমি কুইকনেস করতেছি আমার কি হইতেছে এখানে খারাপ দেখাচ্ছে, 4 কোণ হচ্ছে না। এখানে ভুলটা কি হয়েছে বলেন দেখি। এখানে আমার যে স্কিনের যে একটা স্মুথ বা স্কিনের যে একটা শেপটাকে আমি কেটে লাইছি না, দেখতে খারাপ দেখা যাইতেছে না। এই কারণে স্কিন প্লাস আমার যেখানে জোড়াগুলো থাকে একদিক থেকে আরেক দিক, এখানে আমার প্রপারলি আমার বুঝতে হবে যে এদিক দিয়ে আমার শেপটা কোন দিক থেকে আসছে, বুঝতে পারছেন যে এই যে এদিক দিয়ে আমার শেপটা কোন দিক থেকে আসছে জোড়ার মধ্যে। এখানে আমার প্রপারলি 100% দুইটার মাঝখানে বসাতে হবে। আমি এইখানে বসাই দেখেন, যখন আমি যে এইখানে বসাইতেছি শেপটা, তখন আমার কি বোঝা যাবে, এখন যে আমি শেপটা এইদিকে বসাইতেছি এখন যে আমি এই দিকে বসাইতেছি, এখন আমি কুইকনেস করছি আসলে কি এখন কি আছে যে যে আমার গা মানে থুতনি থেকে যে ইয়াটা আসছিল শেপটা এখন মানে ঠিক আছে। তাই এই জায়গাগুলো জয়েন্টের জায়গাগুলো আমরা কি করব, একবারে পুরোপুরি মনোযোগ দিয়ে ভালো করে পরবর্তীতে আমরা কি করবো এগুলো কাজগুলো করবো, ভালো করে জুম করে নিয়ে করবো একবারে। আবার এরকম গ্যাপ রাখতে পারবো না যে আমি এদিকে ইয়েতে কাটবো না এইখানে দিলাম, তাহলে কিন্তু আপনার মিলবে না। এই জয়েন্ট আপনার যেখানে আছে ওইখানে দেওয়া লাগবে। এটা ছিল আমাদের কি ক্লিপিং পাতের গত ক্লাস, পরশু গত বুধবারে ছিল না এটা। এখানে উল্টাপাল্টাই নেবে, কারণ এই দিক দিয়ে আমরা এই ইমেজগুলো মাস্কিং করা শিখবো, কীভাবে এই হেয়ারগুলো মাস্কিং করে এগুলো পরবর্তীতে শিখবো। এখন আমরা শুধু ক্লিপিং পাত শিখতেছি। আমাদের যে হেয়ারগুলো থাকে আমরা হেয়ার মাস্কিং শিখলে পরবর্তীতে আমরা হেয়ারগুলো কি আলাদা করে নেব।
ধরে দেখেন এই যে আমার এরকম একটা আমি কী করছি বাইরে ক্লিক করে ফেলছি, হ্যাঁ এটাকে আমি ভিতরে কীভাবে আনবো? আমার কিবোর্ডের অ্যারো বাটনগুলো আছে না, 4টা উপরে নিচে সাইডে ডান দিকে বাম দিকে যায়। আমরা কী করতে পারবো? ধরেন এখানে আমি নিয়ে নিছি, এইখানে চলে গেছি, আবার ওইটা আমি কীভাবে সরাবো? তখন আমি কী করতে পারবো যে আমি এটাকে পাটটাকে ধরলাম, আমি ধরে যখন এইখানে আমি কী করবো কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, এটা করার পর যখন আমি এই অ্যারো বাটনটা দিয়ে কী করতে পারবো ডানে বামে। এটা হয় না ভাই, আমাদের এটা হয় না। মানে এটা ইনকমপ্লিট থাকা অবস্থায় চাইলে কন্ট্রোল দিয়ে করা যাবে, হ্যাঁ মানে শেষ না করে প্র্যাকটিস করলে এই জায়গাটা খুব সুন্দর হবে। হবে। আপনি জাস্ট পাতে চুজ করে এরপর হচ্ছে ই করছেন না, মানে তাহলে আমাদের যে ছবিগুলো আমরা নরমালি যে ফটোশপে যে তুলি স্টুডিওতে, ওনারা যে আমাদেরটা করে এরকম কি যে পেন টুলস দিয়ে করে এগুলো? যে পেন টুল দিয়ে করে, সিলেকশন টুল দিয়ে করে, তারপরে এক এক টুল দিয়ে করে। ওনারা তো তেমন প্রফেশনাল না, ওরা কী করে ওনাদের তো কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল দিয়ে কাজটা তো আমার দেখাবো। ধরেন এখানে আমার কি একটু বাইরে নেওয়া লাগবে, হ্যাঁ এখানে আমার মনে হয় প্রোডাক্টটা কেটে গেছে, তো আমি কী করবো এই যে এইটুকুর মধ্যে শুধু এইটুকু, এই অ্যাঙ্করটা কন্ট্রোল করে যখন আমি এবার সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে কি আমি আমার এর বাটন দিয়ে কী করতে পারবো ডানে বামে নিচে সব দিকে কি এটা দিতে পারবো না? তখন আমরা দেখছি কি যদি আমরা কুইকনেস করার পরে দেখা যাচ্ছে কোথাও ব্যাকগ্রাউন্ড আসে হালকা একটু, আমার তো চোখ এখন তো আমি পারফেক্টভাবে নিতে পারতেছি না, কিন্তু এটা তো আমি দেখতেই পারতেছি যে আমার এখানে কী করছে সরে গেছে, এলোমেলো হয়ে গেছে, তাহলে এটা আমি সরে গেছে এটা আমি দেখতেই পাচ্ছি না, হ্যাঁ এখানে আমার তো এই খালি চোখে দেখা যাইতেছে। হ্যাঁ ওইটা তো চশমার মতন যে আপনি খালি চোখে দেখতেছেন না, ওইটা যখন করবেন তখন দেখবেন, আমি যখন দেখতেই পাচ্ছি তখন আমি কী করতে পারবো আমি ধরি এবার। আপনি কুইকনেস করা অবস্থায় নর্মাল অবস্থা আপনি এটা শুধু কন্ট্রোল ধরে সিলেক্ট করে আপনি যে কোনো সময় এটা ফিক্স করতে পারবো। আপনি নাড়াতে পারবেন। আমার বাসায় গিয়ে যে ফটোটা জানেন তাকে তো সিনারি বলেছিলাম কি রে গ্রাফিক্স শুধু সিনারি শিখায়, এগুলো বিদেশের বাইরের কাছে কি চাহিদা। আচ্ছা এই যে দেখেন এখানে আমার কি আছে দেখা যাইতেছে কি সাইডে কিছু কিছু লোম আছে, আমি এই লোমগুলো নেই, এগুলো আমি নিতে পারবো, এই সুতাগুলো নিলে খারাপ দেখা যাবে না, এগুলো আমরা কী করবো? যখন বিড়ালের ই থাকবে সেই ক্ষেত্রে কি করবো? আচ্ছা সেক্ষেত্রে কী করবো ওইটার জন্য আমরা হেয়ার মাস্কিং দিয়ে করবো। ওইটা আমরা হেয়ার মাস্ক কিনছি। স্যার আপনাকে এটার পর একটা জিনিস দেখাই, মানে যেই মডেলগুলোর চুল আছে না, হ্যাঁ ওটা খোপা করছে, দু একটা চুলে যে এরকম চুল এরকম বের হয়ে গেছে, কারণ আমি ওই চুলগুলো সহ নিছি না, আমি সাদা সাদা হয়ে গেছে যতটুকু জায়গা, ওই একটু দেখেন ওই যে ওটা এরকম কেটে দিতে হবে। আমরা এরকম কী করে দেবো এইখানে যদি আমি আমার এই লোমগুলো নেই দেখছি খারাপ দেখা যাবে না, হ্যাঁ এই কারণে আমরা কী করতে এই দেখেন সুতাগুলো এখানে একটা শেপ আছে দেখছেন, হ্যাঁ কোনুইয়ের নাকি না ও না কোনুইয়ের এটা লাইটের। কাপড়ের ভাঁজ, না পিছন থেকে কাপড়ের বাসটা পড়ছে এটা, হ্যাঁ পিছনে এটা একটা নিবো? বাস, এটা দেখতে খারাপ দেখা যায় এখানে নিলে খারাপ দেখা যাবে, খারাপ দেখা যাবে না এই কারণে কী করবো আমরা এগুলো কেটে দিব, কিন্তু ক্লায়েন্ট যদি বলে যে আমার কিচ্ছু কাটা যাবে না। তাহলে আপনি কিছুই করতে পারবেন না, আর যদি না বলে তাহলে আপনি কী করতে পারবেন? নিজের মতো করে মনের মাধুরী মিশিয়ে তারপরে এটাকে হ্যাঁ একবারে নিজের মনোনীত করে মাদুরি বিষয়ে কাটবেন, প্রোডাক্ট সব কাইটে একবারে সব কেটে দিবেন। আচ্ছা, বিশেষ করে আমরা যখন জুয়েলারি পাত করব, হ্যাঁ জুয়েলারি ক্লিপিং পাত করব তখন আমি কি করা লাগবে আমার শেষ তো হইতে আমি তো আপনাদেরকে বুঝাচ্ছি, কারণ আপনারা আমার তো হাতের স্পিড করবে তাই শেষ হয় না, আপনারা যখন করবেন তখন আপনাদের স্পিড অনেক বেশি থাকবে। এখন বলেন কে এই ক্লিপিং পাত বুঝতে পারেন নাই? স্যার আমি বুঝতে পারিনি। এইটুকু তো দেখতেছেন আস্তে আস্তে একটু চুলের তো দেখায় না একটা মেয়ে মডেল নিয়ে, স্যার আপনি কি আমরা আচ্ছা আমার যখন আমি শেষে যোগ করব, হ্যাঁ এই দেখেন আমার এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ এইটার কথা এইটা সবাই তাড়াতাড়ি শিখেন বুঝছেন। আমরা এইটার উপরেই কী করবো আমাদের যে ফাইবার আছে ফাইবারে কী করতে হবে কাজের জন্য
অ্যাপ্লাই করব। ক্লিপিং পার্টটা সবাই ভালো করে কিন্তু দেখেন। এইখানে আমার কি শেষ না, এইখানে আমি কীভাবে জয়েন দিব, অলটা ধরে লাস্টেরটা আমি কীভাবে জয়েন দিয়ে দিব। এই আমি এটা কী করলাম, ক্লিপিং পাথ করলাম না। আচ্ছা, এখন আমি এটাকে কী করব, সিলেকশন করব। কন্ট্রোল এন্টার দিয়ে কী করা যায়, সিলেকশন করা যায়। আবার কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করে কি সিলেকশন করা যায়। এটাকে আমি কী করতে পারবো, দেখেন। এখন আমি দেখবো যে আসলে কি আমার ব্যাকগ্রাউন্ড আসছে কিনা। তখন আমি কিউ দিব, কিউ দেওয়ার পরে কী হচ্ছে দেখা যাচ্ছে যে আমার কোথাও কি ব্যাকগ্রাউন্ড আসছে, পারফেক্ট হয়েছে। মানে কোথাও কি ড্রেস কাটছে। ভাই কুইক মাস্টার একটু দেখাবো যে ক্লিয়ার হওয়ার জন্য কুইক মাস্টার কিভাবে এই যে পাখি দেবো পাতে ধরে সিলেকশন সিলেকশন করব। সিলেকশন করার পরে কোনো কিছু করা লাগবে না, শুধু কিউ চাপ দেব। কিউ চাপলেই কি আমার কুইক মাস্ক হবে। আবার কি হবে, কিউ চাপ দিলে কি বুঝছেন, আমি এটা ছাড়বে। এখন অনেকে বলছে স্যার আমি তো আর লড়তে পারতেছি না, আমি এই সিলেকশন জি এটা এটা হচ্ছে সিলেকশন। এই সিলেকশন আমি কীভাবে ছাড়াবো, কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিলে কি হয়, আমার এই সিলেকশনটা ছুটে যায়, ডিসিলেক্ট না হয়। ইয়া পাতে করে সিলেকশন করে তারপরে কিউতে ক্লিক করলে হয়ে যাবে। কিউতে কিউ মানে কুইক মাস। হ্যাঁ, এখন আপনাদের অনেকের কি হয় যে স্যার আমি তো করতেছি আমার 50% আসতেছে, পুরোপুরি আসতেছে না। তখন আমরা এই কুইক মাসে গিয়ে এখানে আমার 100% দেওয়া আছে, অনেকের এখানে 50% দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে যে স্যার আমার তো পুরোপুরি আসে না। এরকম দেখা যায় কি হয় আমার দেখেন সরি কুইক মাস্টার এখানে আমার কি পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হইতেছে না, কালারটা ম্যানেজমেন্ট না। এই যে দেখুন যখন আমি কালারের নিচে যে আমার এই প্লেটটা আছে এখানে আমি দুইটা ক্লিক করলে কি আমার কুইক মার্ক আসবে। কোন প্লেটটা সিলেক্ট করছে। কালারের নিচে এই যে মার্কস যেটা আছে এটাতে আমি কি করলাম, ডাবল ক্লিক করলাম, করার পরে কী হইতেছে এখানে আমি 100% করে দিব। এখানে আমি আমার ইচ্ছা মতন কি কালার চেঞ্জ করে দিতে পারবো। এটা কি কিউতে ক্লিক করার পরে তারপর হচ্ছে গিয়ে ওই অপশনকে ক্লিক করবে। আপনি যে কোনো সময় করতে পারবেন, এটা কিউতে ছাড়াও করতে পারবেন। এই তোমরা কি আজকে হোমওয়ার্ক বেশি করে ফেলেছো? আচ্ছা ঠিক আছে, আর সবাই যেন কি করতেছে? এই হচ্ছে কি আমার কুইক মার্ক, এটা হচ্ছে কি আমার ক্লিপিং পার্ট। এখন এই ক্লিপিং পার্ট কি সবাই বুঝতে পারছে? জি স্যার। স্যার, তাহলে স্যার আমাদের আপনি homework- দুজনের জন্য ক্লাসটা পুরোপুরি রিপিট করা লাগছে, এই হোমওয়ার্কটা তিনজনের জন্য। স্যার মডেলের হোমওয়ার্ক দেন যে চারটা মডেল করা লাগবে। হ্যাঁ 2-3টা নালে স্যার ওইটা তো ইম্পর্টেন্ট, ওইটাই কিন্তু আসলে ইম্পর্টেন্ট। আমি কিন্তু বলে দিছি প্রতিদিন মিনিমাম 2-3টা মডেল করা। কালারটা হ্যাঁ কালারটা কি 100% রাখা লাগবে, তাহলে আপনি ভালোভাবে দেখতে পারবেন। আচ্ছা আরেকটা কথা স্যার, আমি আজকে থেকে জিজ্ঞেস করতাম স্যার। আমাদের একটা অ্যাসাইনমেন্ট স্যার ইনস্ট্যান্ট শোনেন গত এক সপ্তাহে যা পড়ানো হয়েছে। আচ্ছা ঠিক আছে। স্যার শোনেন, এখন আমরা তো ব্যাকগ্রাউন্ডটা দিই সলিড কালারের উপরে। হ্যাঁ এখন যদি কোনো সিনারির উপরে দিতে বলা যে আমার একটা সিনারি দিবেন বলতেই কি scenery? সিলেক্ট করে হ্যাঁ, তখন এই সিনারিটা কই থেকে আনবো? এটা কালকে থেকে আমার মাথায় প্রশ্ন ঘুরতেছে যে কই থেকে আনবো এটা। মানে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি কোথাও সিনারির উপরে দিবেন, হ্যাঁ ধরেন আমি মাঠে দিলাম, ধরেন আপনি এই সিনারিতে এই ব্যাকগ্রাউন্ডটা দিবেন, এখানে আপনি এইটাতে না কি দিবেন? সবুজ একটা মানে একটু লাইট কালারের, মানে আমরা তো সলিড কালার উপর নিয়ে ছেড়ে দিতেছি। অনেক সময় থাকে না যে ব্যাকগ্রাউন্ডে যে একটা সিনারি ব্যাকগ্রাউন্ড দিবে ওইগুলোর কথা আমি বলবো। আচ্ছা ভাইয়া এই যে তারপরে কালার চুজ করে তারপরে একদিন আবার আগের জায়গায় ব্যাক করতে দিবেন। ওকে দিবেন, তারপরে দেখবেন যে আমি এখানে কি করব নাকি এটা হ্যাঁ চলবে। ধরেন এখানে আমি এখানে নিব, এটা একটা মডেল আমি এখানে নিলাম। এটা আমি কি করলাম, ওপেন করলাম, ইমেজটা ওপেন করতে সবাই পারি নাকি, কপি করলাম হ্যাঁ, ওপেন হ্যাঁ। করলাম না, এখানে আমি কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। এখন আমি ওই মডেলটা নিয়ে এখানে বসাবো নাকি, জি ওই মডেলটাকে ক্লিপিং পাত ও এটা তো করা হইছে। ক্লিপিং পাথ করলাম, সিলেকশন ফেদার দিলাম নাকি, হ্যাঁ ফেদার দিলাম, কন্ট্রোল জে দিলাম না। এখন আমি এটুকু কী করতে পারবো, সিলেকশন করলাম, অথবা আমি এটা যদি নাও তুলি যে কী করলাম, সিলেকশন করলাম, ফেদার দিলাম, কন্ট্রোল সি দিলাম, হ্যাঁ এখানে গিয়ে কন্ট্রোল বি দিলাম, এটা আমার এটা আসছে। আসার পরে আমি যখন কন্ট্রোল টি দিয়ে কী করতে পারবো, এটারে ছোট বড় করতে পারবো। এখন এর ফুলটা বসাইতে পারবো তো এই যে আপনাকে আপনি বসাই দেবেন। স্যার এর কোনো বেঞ্চের মধ্যে বসানো যাবে না, যে কোনো বেঞ্চ আছে ওই নিয়ে বসাই দিলাম বেঞ্চের উপরে কিছু বেঞ্চের উপর বসালে হ্যাঁ এটা সুন্দর, আমি বলতে চাচ্ছিলাম
তাহলে এবিডি অফ করে দেয় নাকি? আচ্ছা, আর গত ক্লাসে আর কি করছিলাম? ব্রাশের কাজ দেখছিলাম না, এটা করছিলাম। এটা এটা কি আপনারা পারেন? এটা আমি ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিছি, হ্যাঁ ওখান এটা থেকে থেকে দেখেন, শুধু ব্রাশের কাজ, আর কোনো কিছু কাজ এখন নেই। স্যার আজকে আমরা নতুন 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 ব্রাশ সব কাজ শেখান চলেছি, মানে এক্সট্রিম লেভেলে করা যায়। স্যার একটা কোশ্চেন আছে জি স্যার। স্যার, আমি যখন এটাকে দেওয়ার পর ব্যান্ড করতেছি দেখেন এটা ব্যান্ড হয়ে গেছে, ওটা আমি